আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো অষ্টম শ্রেণীর ইংরেজি অ্যাসাইনমেন্টটি আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি, চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখে নেওয়া যাক আমাদের কোশ্চেনগুলো কি কি এসেছে। তো তোমাদের 143 পৃষ্ঠার এক্সারসাইজগুলোতে যেই চেঞ্জিং সেন্টেন্স, চেঞ্জিং অ্যাসার্টিভ সেন্টেন্স টু ইন্টারোগেটিভ সেন্টেন্স এগুলো এসেছে। তো এটা তোমাদের বইয়ের 143 পৃষ্ঠায় ছিল, এর থেকে আমাদের কোশ্চেনগুলা এসেছে। এছাড়া তোমাদের কোশ্চেন এসেছে, সাপোজ ইউ ভিজিটেড এ প্লেস লাস্ট ইয়ার, ডেসক্রাইব দ্যাট প্লেস আনসারিং দি ফলোয়িং কোশ্চেন্স। মনে করো তুমি গত বছর একটি জায়গায় ঘুরতে গিয়েছো, তো এখন এই জায়গাটি সম্পর্কে তুমি একটি প্যারাগ্রাফ লিখো বা নিচের প্রশ্নগুলোর উত্তর দিয়ে তুমি এই জায়গাটি সম্পর্কে বর্ণনা করো। তো 1 নম্বর কোশ্চেন, হোয়ার ডিড ইউ ভিজিট? তুমি কোথায় ভ্রমণ করেছো? 2 নম্বর কোশ্চেন, হোয়াই ডিড ইউ গো দেয়ার? তুমি সেখানে কেন গিয়েছো? 3 নম্বর প্রশ্ন হচ্ছে, হাউ ডিড ইউ গো দেয়ার? হাউ ডিড ইউ গো দেয়ার? তুমি সেখানে কিভাবে গিয়েছো? 4 নম্বর কোশ্চেন হচ্ছে, হু অ্যাকম্পানিড ইউ? তুমি কার সাথে গিয়েছ? 5 নম্বর কোশ্চেন হচ্ছে, ডিড ইউ লাইক দ্যাট প্লেস? তুমি কি এই জায়গাটি পছন্দ করো? হোয়াই অর হোয়াই নট? কেন অথবা কেন নয়? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি প্যারাগ্রাফ লিখবো। এটা হচ্ছে যে আই ভিজিটেড এ প্লেস, এরকম একটি প্যারাগ্রাফ আমাদের লিখতে হবে। এছাড়া আমাদের প্রথমে ছিল যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে নেওয়া, মানে অ্যাসার্টিভ সেন্টেন্সকে চেঞ্জ করে ইন্টারোগেটিভ সেন্টেন্সে নেওয়া। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আমাদের প্রথম কোশ্চেনের উত্তর, অ্যাসার্টিভ সেন্টেন্স টু ইন্টারোগেটিভ সেন্টেন্স। এর মধ্যে কি কি কোশ্চেন এসেছে এবং এর সমাধানগুলো আমরা একবার দেখে নেই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো সব সময়, এবং তোমাদের অ্যাসাইনমেন্টগুলো যাতে আমি তোমাদেরকে আরো সুন্দরভাবে দিতে পারি সেই অপেক্ষায় থাকলাম, এবং তোমরাও আমার পাশে অবশ্যই থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আমাদের কোশ্চেনের যে সমাধানগুলো, সেই সমাধানগুলো তোমরা সুন্দরভাবে তোমাদের খাতে উপস্থাপন করে নিও। আশা করি তোমরা খুবই ভালো মার্কস পাবে এবং খুবই ভালোভাবে তোমাদের টিচারদের কাছে সমাদৃত হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রথম কোশ্চেন ছিল, ইট ওয়াজ এ গ্রেট সাইট। ইট ওয়াজ এ গ্রেট সাইট, এই অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভে নিলে হবে, ওয়াজ নট ইট এ গ্রেট সাইট? ওয়াজ নট ইট এ গ্রেট সাইট? তো এখানে অক্সিলারি ভার্ব ওয়াজটা আগে আসবে এবং এর সাথে নট ব্যবহৃত হবে, এরপর সাবজেক্ট ইট হবে এবং বাকি অবজেক্টগুলো এই গ্রেট সাইট এর পরে হবে এবং লাস্টে হবে প্রশ্নবোধক চিহ্ন। প্রতিটি ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষেই প্রশ্নবোধক চিহ্ন বসবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কোশ্চেন 2তে ছিল, নো ওয়ান ক্যান টলারেট দিস। তো এটার ইন্টারোগেটিভ করলে হবে, হু ক্যান টলারেট দিস? তো নো ওয়ানের বদলে এখানে হু হবে এবং বাকি সবগুলো বন্ধুরা ঠিকই থাকবে। তো এটার উত্তর হচ্ছে, হু ক্যান টলারেট দিস, এবং এই সেন্টেন্সটার শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন হবে। তো বন্ধুরা, আমাদের 3 নাম্বার কোশ্চেন হচ্ছে, নোবডি স্যালুটস দি সেটিং সান। নোবডি স্যালুটস দি সেটিং সান। তো এখানে নোবডির বদলে হু হবে এবং বাকি সবগুলো ঠিকই থাকবে। তাহলে আমাদের উত্তর হবে, হু স্যালুটস দি সেটিং সান? হু স্যালুটস দি সেটিং সান? এবং আমাদের 4 নম্বর কোশ্চেনটা হচ্ছে, গুলিভার কুড হেয়ার হিজ ওয়াচ ট্রিকিং ইন হিজ পকেট। তো এটার অ্যান্সার হবে, কুড নট গুলিভার হেয়ার হিজ ওয়াচ ট্রিকিং ইন হিজ পকেট? তো এটার শেষেও প্রশ্নবোধক চিহ্ন হবে। তো বন্ধুরা, প্রতিটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষেই আমরা প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিয়ে দিব।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 5 নম্বর কোশ্চেনটি ছিল ইট ইজ ইউজলেস টু ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। তো এটার অ্যান্সার হবে ইজ নট ইট ইউজলেস টু ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। এবং 6 নম্বর কোশ্চেনটি ছিল দি বিউটি অফ নেচার ইজ বিয়ন্ড ডেসক্রিপশন। তো এটার উত্তর হবে ইজ নট দি বিউটি অফ নেচার বিয়ন্ড ডেসক্রিপশন। তো আমাদের 7 নম্বর কোশ্চেনটা হচ্ছে এভরিবডি হ্যাজ হেয়ার্ড অফ ডারউইন। তো এটার অ্যান্সার হবে এভরিবডির বদলে হবে হু এবং হ্যাজের সাথে নট ব্যবহৃত হবে এবং বাকি সবগুলো ঠিকই থাকবে। তো আমাদের উত্তরটা হবে হু হ্যাজ নট হেয়ার্ড অফ ডারউইন, হু হ্যাজ নট হেয়ার্ড অফ ডারউইন এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। এবং আমাদের 8 নম্বর কোশ্চেনটি ছিল হি হ্যাজ হিজ ডিনার এট 7 এভরি ইভিনিং। হি হ্যাজ হিজ ডিনার এট 7 এভরি ইভিনিং। তো এটার অ্যান্সার হবে হ্যাজ নট হি হিজ ডিনার এট 7 এভরি ইভিনিং। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাই আমাদের 8 নম্বর কোশ্চেন উত্তর এবং এখানে হ্যাজ নটটা আগে হবে এবং এরপরে হবে হি, এরপর বাকি সবগুলো ঠিকই থাকবে। তো এরপরে আমাদের 9 নম্বর কোশ্চেনটি হচ্ছে আই টোল্ড হিম টু প্র্যাকটিস রেগুলারলি। তো এটার অ্যান্সার হবে ডিড নট আই টেল হিম টু প্র্যাকটিস রেগুলারলি। তো এখানে টোলটা বন্ধুরা পাস্ট ফর্মে আছে, তো এই জন্য প্রথমে হবে ডিড নট, এরপর সাবজেক্ট আই এবং টোল্ডের প্রেজেন্ট ফর্ম টেল এবং এরপরে বাকি সবগুলো অবজেক্ট ঠিকই থাকবে এবং লাস্টে হবে প্রশ্নবোধক চিহ্ন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 10 নম্বর কোশ্চেনটি হচ্ছে ভার্চু হ্যাজ ইটস ওন রিওয়ার্ড। তো এটার অ্যান্সার হবে হ্যাজ নট ভার্চু ইটস ওন রিওয়ার্ড। তো এখানে বন্ধুরা হ্যাজ আগে হয়েছে এবং হ্যাজের সাথে নট হয়েছে। অক্সিলারি ভার্ব ইন্টারোগেটিভ সেন্টেন্সের সময় অক্সিলারি ভার্ব আগে বসে, তো এই ক্ষেত্রে হ্যাজ নট আগে হবে, এরপরে সাবজেক্ট ভার্চু এবং এরপরে বাকি অবজেক্টগুলো হবে এবং সবশেষে হবে প্রশ্নবোধক চিহ্ন। তো এখানে হবে হ্যাজ নট ভার্চু ইটস ওন রিওয়ার্ড। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স টু ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আমাদের যেই একটি প্যারাগ্রাফ লেখার কথা বলা হয়েছে, তো সেই প্যারাগ্রাফটি এখন আমরা দেখে নিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে প্যারাগ্রাফটি ছিল সেই প্যারাগ্রাফটি হচ্ছে যে আমি কোথায় ভ্রমণ করেছি এমন একটি স্থান নিয়ে একটি প্যারাগ্রাফ। তো আমরা এটার নাম দিয়েছি এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট, এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট। তো আপনারা নিজেদের মতো ইচ্ছে করলে নাম দিয়ে দিতে পারেন, একটি যথোপযুক্ত নাম দিয়ে দিতে পারেন। তো এটার অ্যান্সার হবে A historical place means a place which bears the testimony of history. It surely has some important past events worth notable in history. A visit to a historical place is not only interesting and existing but also educative. It is my spontaneous habit to visit the historical places of our country whenever I get time and chance because it gives me much pleasure. Last year I visited Bagherhat, a historical place. The place is famous for the Shatgambus Mosque and the Mazar of Khan Jahan Ali. I, along with my two friends, started our journey on the fixed days and reached the destination after an 8 hours journey. When we reached there, it was night, so we spent the night at a residential hotel in Bagherhat.
Next morning, we went out to visit the Shat Gambuz Mosque and the Mazar of Khan Jahan Ali. It is 3 miles away from Bagerhat, and we reached there by rickshaw. We are surprised to see the architectural structures of the mosque. It stands on 60 pillars and has 77 exquisitely carved domes. The area of Moscow is very large and charming. There is a long tank near the mosque named Goradighi. The mosque has been declared as a World Heritage Site. In fact, this mosque is one of the greatest tourist attractions of Bangladesh. We came to know that this mosque was used not only as a prayer hall but also as a court of justice. We also felt ecstasy to see the unique design of the Mazar of Khan Jahan Ali. It stands on a raised ground. The tomb is made of cutting stone. There is a big tank in front of the Mazar. There are some crocodiles in this big tank. When the caretaker called them, they came near. When the caretaker called them, they came near. It was a wonderful experience. Then we visited many social works of Khan Jahan Ali, such as roads, public buildings, etc. It was a great pleasure for me to be at Bagerhat. It was indeed a rewarding visit. The sweet memory of this visit will remain ever fresh in my mind. তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই পেসেজটা এতটুকুর মধ্যেই আমরা শেষ করে দিয়েছি এবং মোটামুটি আশা করছি যদিও একটু বড় হয়েছে এটা তোমাদের জন্য খুবই সুন্দর হবে। তো তোমরা অবশ্যই এটা দিলে খুব ভালো মার্কস পেতে পারো। তো আমি চাইবো অবশ্যই তোমরা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে এটাকে বেশি বেশি শেয়ার করে দাও এবং সবসময় আমার পাশে থাকো। আমিও তোমাদের পাশে থাকতে পারি, আমাকে সেই রকম উৎসাহ করো। এবং তোমাদের এই অ্যাসাইনমেন্টগুলো করতে খুবই কষ্ট হয় আমাদের, তো এর প্রতিদান হিসেবে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালোভাবে পরীক্ষা দাও।